আমার আলেম ভাইরা, আপনাদের সামনে একটা প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, যদি ভুল হয় মাফ করিয়ে দিবেন। আর মাহফিলটা আগামীকাল সারা বিশ্বে ছড়িয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, একটা হলো সমালোচনা আর একটা হলো আত্মসমালোচনা। সমালোচনা কি আর আত্মসমালোচনা কি আপনি কি জানেন? বলে না না, আমি তো জানি না। এবার জিবরাইল তাকায় রসুলের দিকে, রসুল তাকায় জিবরাইলের দিকে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। এই পয়গম্বরের সংখ্যা যতগুলি, আপনার সাহাবীদের সংখ্যাও ততগুলি। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেদিন কাতার সারিবদ্ধ করবেন, ইয়াউমা ইয়াকুমুর রূহ, ইয়াউমা ইয়াকুমুর রূহ, এই রূহ যখন বের হয়ে যাবে, লাগানোর কোন সিস্টেম পৃথিবীর কোন কর্মার কোন মেশিনের, আর জোরে বলেন না বাবা, আসেনি? আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটা কাতার হবে, 2টা কাতার হবে, 3টা কাতার হবে। এই 3টা কাতার তারা জান্নাতে চলে যাবে গো, তাদের কোনো হিসাব হবে না। বলে এই লোকগুলি কারা? বলে এই লোকগুলি হলো তারা যেই লোকগুলি বলতো বাবু মানতারা সুদা, মানতারা সুদি, তুমি আমি আর আমি তুমি। খুদা গো, স্ত্রীকে দেখলাম চেহারাটা সুন্দর, সন্তানটার মুখে চুমা দিলাম, সম্পদের মজা পাইলাম, খাবার মজা পাইলাম, গাড়ির মজা পাইলাম, ঘোড়ার মজা পাইলাম, সব তো দেখলাম প্রভু হে, তোমাকে তো দেখলাম না। তোমাকে দাওয়াত করলাম, তুমি আমাদের দাওয়াতটা গ্রহণ করো, বলেন সুবহানাল্লাহ। তোমাকে দাওয়াত দিলাম প্রভু, তোমাকে দেখতে চাই, তোমাকে একটু দেখতে চাই। তখন প্রভু বলবে বান্দা, এই জমিনটা এমন একটা জমিন, আমাকে দেখার মতন জমিন এমন মজবুত করে বানাই নাই, আমাকে দেখা যাবে না, আমাকে দেখতে হলে জান্নাতে আসতে হবে। তবে আফসোস করো, দাওয়াত করো না। না, এই দাওয়াতটা গ্রহণ করেছি, দাওয়াতটা আমি শুনেছি, উত্তরটাও পাঠিয়ে দিলাম। তবে শুনো, কিয়ামতের ময়দানে আমাকে দাওয়াত করেছো, দাওয়াতটা গ্রহণ করেছি আমি আল্লাহ। কিয়ামতের ময়দানে প্রথম সারিবদ্ধ হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমানখানায় পাঠায়া দিব। ওয়াজ কি চলবে কিছু সময়? না, সময় মতন ছেড়ে দিব। আমাকে যে সময় দিয়েছে আমি একটা পয়েন্ট শেষ করতে পারবো না। শুধু হুজুরদেরকে দোষ দিবেন না, শুধু আলেমদেরকে গালি দিয়েন না, শুধু মুসলমান হয়েছেন বলে গরিব এটা মনে করিয়েন না। একটু কানের দরজাটা খুলিয়ে দেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কানের দরজা খুলে দেন। কত সম্মান আপনার, কত দাম আপনার, কত ইজ্জত আপনার, কত সম্মান আপনার। এই মাথার উপরে সামিয়ানা, মাটির উপরে বসা, আপনি কি জানেন কোন জায়গা বসা? আপনি নিজেও জানেন না। একটা ফেরেশতার কাঁধে পাড়া দিয়ে দিয়ে পাড়া দিয়ে দিয়ে আকাশ পর্যন্ত চলে গিয়েছে। তারপরেই শেষ নয়, আপনার মার কবরে, আপনার বাবার কবরে, আপনার দাদার কবরে, আপনার নানির কবরে, সকলের কবরে কবরে আমার আল্লাহ এই নেকিগুলি আল্লাহ পাক পৌঁছাই দিতেছে। 2 নম্বরে হলো ইয়া রাসূলুল্লাহ, আত্মসমালোচনা করে কারা আর গীবাত করে কারা? বলে আত্মসমালোচনা কি জিনিস আর গীবাত কি জিনিস? বলে আত্মসমালোচনা যারাই করেছে এটা আবার কি জিনিস? বলি ইয়া রাসূলুল্লাহ, আত্মসমালোচনা হলো, পরে আবার কিন্তু ভুল বুঝবেন না, কান খুলে শুনবেন, এটা মাসালা। আত্মসমালোচনা হলো দ্বীনের ব্যাপারে। কিসের ব্যাপারে? দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, রাসূলের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে। কয়টা কথা?
দেখেন কত গুরুত্বপূর্ণ দ্বীনের ব্যাপারে, নবীর ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে যদি কেউ ভুল ব্যাখ্যা দিয়ে থাকে, ভুল ব্যাখ্যা দেয়, এই কথাটা মাইকে, পেপারে, ইউটিউবে, ফেসবুকে সবখানে বলা তার জন্য হলো আত্মসমালোচনা করা। আপনারা বলেন না হুজুররা লেগে গেছে ঝগড়া, বলেন কি বলেন না? আরো জোরে বলেন, কথা বলবেন ঠিক কিনা? বলে হুজুররা লেগে গেছে। আসলে হুজুররা লেগে গেছে কেন? মাসালার ব্যাপার স্যাপার আছে। কিসের ব্যাপার স্যাপার আছে? মাসালার ব্যাপার স্যাপার আছে। এখন মাসালাটা কি? গাজীপুর সিটি ক্যান্টনমেন্টের উপরে পানির ট্যাঙ্কির মধ্যে একটা ইঁদুর পড়ে আছে। কি পড়ে আছে? ইঁদুর পড়ে আছেন। এখন শুধু পানিতে গন্ধ কয়। কি কয়? পানিতে গন্ধ বলে। এই মাসালা তো ডিসি জানে না, এই মাসালা এসপি জানে না, এই মাসালা চেয়ারম্যান জানে না, এই মাসালা মন্ত্রী জানে না, এই মাসালা শেখ হাসিনা জানে না, এই মাসালা তারেক জিয়া জানে না, এই মাসালা খালেদা জিয়া জানে না, এই মাসালা ফখরুল জানে না। এই মাসালা যদি জানতে হয় গাজীপুরের কেন্দ্রীয় মসজিদের খতিবের সাথে বলতে হবে, হুজুর পানিতে গন্ধ কয়, কি ব্যাপার? এখন হুজুর বলতেছে পানিতে গন্ধ কয়। ঠিকই তো বলছেন, আমিও তো পেয়েছি সংবাদটা, টাঙ্কিটা উঠান। বলে হুজুর টাঙ্কি তো উঠালাম, কিন্তু তারপরেও তো গন্ধ বলে না আসল টাঙ্কি আপনি এখনো দেখেন। কথা কি বুঝেন? কথা বুঝেন তো? এখন হুজুর নিজেই গিয়ে দেখে সত্যি সেটা সেখানে রয়েছে। এখন ময়লা ফেলে দেওয়ার পরে পানি ফেলে দিতে হবে 30 বালতি বা 40 বালতি বা 50 বালতি। না না না, মাসালার কিতাব খুলতে হবে, ফতোয়ার কিতাব খুলতে হবে। এখন কিতাবের সঙ্গে মিল করার পরে যখন ময়লাও ফেলে দিলেন, পানিও ফেলে দিলেন, এখন পানি যদি গন্ধ কয়, এই পানি ওযু করা জায়েজ, এই পানি খাওয়াও জায়েজ। কিন্তু তার আগে যে উলামা, যে হুজুর, যে মুফতি সাহেব মাসালা দিয়েছিলেন, এটা হলো ভুল, এটা হলো আত্মসমালোচনা করা। কথা ঠিক আছে কিনা? আরো জোরে বলেন। কথা কি বুঝতে পারছেন? খালি কিন্তু মুখ খুলে খুলে কথা বলবেন না, সমালোচনা করবেন না। সমালোচনা করা কিন্তু গুনাহ, আবার সমালোচনা করাও কিন্তু সমালোচনা করা গুনাহ আবার নেকি। কিন্তু সেই গুনার নেকিটা আপনি কোথায় ব্যবহার করবেন? 2 নম্বরে আসেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আসেনি হাদিসে জোরে বলেন, মুসলিম সেই ব্যক্তি যার থেকে অন্য মুসলিম হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা, ইশারায় কষ্ট এবং দুঃখ। কি ব্যাপার? পাশাপাশি বসবাস করেন, পাশের বাড়িওয়ালা এক জায়গা ছাড়তে চান না, পাশের বাড়িওয়ালার সঙ্গে কথা বলেন না, পাশের বাড়িওয়ালার সঙ্গে দুশ্মনীটা আপনার খুব গুরুত্বপূর্ণ। এমনকি আমরা গ্রামের মানুষ না শহরের মানুষ হোক, বিবাহ শাদী শুরু হলে গাড়ি ভাড়া দিয়ে ওই পর্যন্ত যায় বদনাম বলার জন্য। বলে মেয়েটা কিন্তু আনবেন না, মেয়েটা কিন্তু সুবিধাজনক। আমি কথা বলেন না কেন? এরপরে ওই বাড়ি পর্যন্ত গিয়ার পরে ছেলে বলে, বাবা আপনার সব কথা ঠিক আছে, গাছে পাকা ফল থাকলেই তো মানুষ ইটা মারে, গাছে পাকা ফল থাকলেই তো মানুষ ঢিল মারে। এখন বলে, বাবা তোমার সামনে বদনাম বললাম, তারপরে তুমি মেয়েটা বিবাহ করবা। ছেলেটা বলে, দেখেন বাবাজি আমার মধ্যেও তো ভুল আছে। বলি কি ব্যাপার? তুমি সেই মেয়েটাকে এমন ভালোই বাসনা, বদনাম বলার পরে, সমালোচনা করার পরে, তার ব্যাপারে গীবাত বলার পরেও তুমি তার থেকে ফিরে আনার কারণটা কি? ছেলেটা বলতেছে, বাবাজি আপনি আমার সম্পর্কে আত্মীয় হবেন, আপনি আমার কুটুম হবেন। গাজীপুরে তো কুটুমই বলে কিনা, কুটুম বলে কিনা, কুটুম হবেন। আমি তো তাকে ভালোবেসেছি, সে আমাকে ভালোবেসেছে, কাজেই এখানে যতই আপনি আমাকে বাধা দেন, আমি সেই বাধা মানতে রাজি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রেখে যাব, মুসলমান ব্যতিরিকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের দরজা খুলবে না। রাসূল বলছেন,
কোন মুসলমানকে হাতের দ্বারা পায়ের দ্বারা ইশারা দ্বারা কষ্ট দিতে পারে না। আপনি বাড়ি পর্যন্ত গেলেন, আপনি বদনাম দোকানে বললেন, আপনি বদনাম বাসায় বললেন, আপনি বদনাম বনে বললেন, আপনি বদনাম মার্কেটে বললেন, আপনি বদনাম শহরে বললেন, আপনি গুনার কাজ করছেন কি করেন নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বন্ধুরা, বড় বড় নেতারা বলে খালেদা যে এইটা করেছে, তারেক যে এইটা করেছে, ফখরুল এইটা করেছে, হাসিনা এইটা করেছে। আমি আপনাদের বিবেক তো মানুষের বর্তমান নাই, কোন মানুষের বিবেক নাই। কোরআন ধরে বলে কোন মানুষের বিবেক নাই। কারণ হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা সাহাবী আটক হয়ে গেছে। আটক হয়ে যাওয়ার পরে হে যুবক, মুহাম্মদ সম্পর্কে একটু গালিগালাজ করো, একটু গালমন্দ করো, আমরা তোমাকে ছেড়ে দিব। যুবক বলে দেখো, আমরা মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালিমা পড়েছি, ওই খোদাও এক, আল্লাহ এক, নবী তো শেষ নবী, জীবন চলে যেতে পারে না, না মুহাম্মদ সম্পর্কে গালি দিতে পারবো না, বদনাম করতে পারবো না, গালমন্দ করতে পারবো না, যেটা মন চাই সেটাই তোমরা করতে পারো। এবার বলে যুবক রে, ছুরি দেখেছ? বলে হ্যাঁ ছুরি দেখিয়েছি। বলে এইটা কিন্তু তোমার গলার মধ্যে আসা যাওয়া করবে। বলে হ্যাঁ গলার মধ্যে আসা যাওয়া করতে পারে, জীবনটা চলে যেতে পারে, তারপরেও মুহাম্মদ সম্পর্কে বদনাম বলতে পারবো না, মুহাম্মদ সম্পর্কে কি বাদ বলতে পারবো না, মিথ্যা বলতে পারবো না, জীবনটা তোমাদের সঙ্গে বিলীন হয়ে যেতে পারে। এবার বলে ভাবিয়া চিন্তা করে কথা বলতে হবে, কথা কিন্তু বলতে হবে, চিন্তা করে কথা বলিও, সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার যুবক বলে জীবন চলে যেতে পারো, মেরে ফেলে দিতে পারো, কিন্তু না না আমি মুহাম্মদ সম্পর্কে কথা বলতে পারবো না। এবার যুবককে জমিনের মধ্যে শোয়াইছে, এমনটি করে শোয়াইছে, যুবকের হাত বাঁধে, পাও বাঁধে, রশিটা পায়ের নিচে গেড়ে দিয়েছে। আমার বন্ধুরা এবার বলে ওরে যুবক, মুহাম্মাদের সম্পর্কে একটা বদনাম বলো। বলে না না একটা বদনাম বলতে পারবো না। এবার যুবকের গলা দুই ভাগ করেছে, জব করে দিয়েছে। জব শুধু করে নাই, শুধু এখানেই শেষ করে নাই, একটা গাছের উপরে লাশটা এই নাভি আর গাছের মাঝখানে ঝুলাই দিয়েছে। তাফসীরে কুতুবের মধ্যে লেখে রক্তগুলি জমিনে পড়তেছিল। একটু জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ? রক্তগুলি জমিনের মধ্যে পড়তেছিল। আর এলাকার মানুষ বলে রক্ত মাংস এগুলি প্রশ্নে তো গন্ধ হওয়ার কথা, দুর্গন্ধ হওয়ার কথা, কিন্তু না না এই রক্তগন্ধ তো দুর্গন্ধ হয় নাই। বলে কেন দুর্গন্ধ হয় নাই? যেই লোক ওখান দিয়ে যায় ওই লোকটাই বলে কি ব্যাপার, এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসে? এই ঘ্রাণ আসে কোথার থেকে? একটা লোক বলে তোমরা তো আমার ক্ষতি করবা না। দেখেন কোরআনের কত কত সত্য। বলে না তোমার কোনো ক্ষতি করব না। বলে না ভাই মাফ, আমি বলবো না। অনেক সময় সত্য কথা বলতে গেলেও তো জীবন যায়, ঠিক কিনা? আমি বলবো না। ওই লোকটাকে বহুদূর গিয়ে ধরেছে। ভাই কি ব্যাপার? বলে ভাই আমি ওখানে লুকিয়ে লুকিয়ে ওখানে গিয়েছিলাম, রক্ত যেই মাটিতে পড়েছে ওই মাটি যখন মুঠের মধ্যে নিয়েছি, সুবহানাল্লাহ করেন না, ওই মাটি যখন মুঠের মধ্যে নিয়েছি ওই মাটিটা ফেলে দিয়েছি, হাতটাও ধুয়েছি। তারপরেও যখন আমি হাতটা মুখের সামনে ধরলাম, আমি ওই খুদার কসম করে বলি, ওই খুদার কসম করে বলি, আমার মনে হয় কোন ব্যক্তি যেন আমার আল্লাহর জান্নাতের খুশবুটা আমার হাতের মধ্যে লাগাই দিয়েছে। তুমি কি বলো? আমি নিজেই যাব, যেটা করার সেটা হবে। লোকটা দৌড় দিয়ে
এই লাশের নিচে গিয়ে যখন রক্ত যখন হাসে নিয়েছে, রক্ত হাতে নিতে দেরি, এই নাকে সাক্ষী দিতে দেরি করে না। কি ব্যাপার, রক্তর থেকে গন্ধ আসার কথা, রক্তের থেকে দুর্গন্ধ হওয়ার কথা, এলাকায় কোনো দুর্গন্ধ নাই, এলাকায় কোনো দুর্গন্ধের কথা কেউ বলে না। এবার বলে ওরে আলী রে, আমার সাহাবীকে তো জব করে দিয়েছে, মিকদার কই, মিকদার কই? বলে হুজুর মিকদার তো রোজা। বলে রোজা থাকলে কি হবে, মিকদারকে ডাকো। বলে মিকদারকে ডাকা হলো। মিকদার বলে ভাই আলী আমাকে পাঠাবে, আমি কিন্তু যেতে পারবো না। আমি যেতে পারবো? বলে কেন যেতে পারবা না? অন্তর কাঁপে তো, অন্তর কাঁপে। এই কোরআনটা তো মাছ ভাজার মতন পেয়েছেন, এই কোরআনটা তো শ্বশুর বাড়ির উপহারটা পেয়েছেন, এই মাথার টুপি তো নিজের শ্বশুর বাড়ি পেয়েছেন, রক্ত দিতে হয় নাই, বিবিকেও এতিম করতে হয় নাই, সন্তানকেও এতিম করতে হয় নাই। এমনি কি জান্নাতটা চান? এমনি চান? এত সহজ, একটু সময় দেন। কপাল কিন্তু পুড়েছে, কপালে আগুন লেগেছে, আগুন। একটু দেরি করেন বন্ধু গো, একটু সময় দেন, হৃদয়ের জানালাটা খুলে দাও না। প্রভুর ডাকে কেন সাড়া দাও না?